Hey everyone, Assalamu alaikum. Welcome to Kavir Vlogs BD and welcome to a brand new another video. This is your host Arafat Kobi Shahrukh. Guys, আজকে ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন Honda CB Hornet Special Edition. আজকে আমি যেখানে চলে আসছি আলজাহান মোটরস, Honda একটা অথরাইজড শোরুম। তাদের কাছে এটা চারটা কালার অ্যাভেলেবল রয়েছে। দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে নিয়ন অ্যান্ড গ্রে কম্বিনেশন এবং গ্রে অ্যান্ড অরেঞ্জ কম্বিনেশনটা রয়েছে। এর পাশাপাশি ব্লু এবং রেড চারটা কালার হয়, চারটা কালারই আজকে আমি যেখানে চলে আসছি তাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। তো আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে, কারণ আজকে ভিডিওতে এটা প্রাইস সম্পর্কে জানাবো, কোনো প্রকার ক্যাশব্যাক অফার আছে কিনা সেটাও জানতে পারবেন। বিশেষ করে আলজাহান মোটরস থেকে বাইকটা যদি পারচেজ করেন তাহলে স্পেশাল অফার আপনাদের জন্য থাকবে, তো সেই সম্পর্কেও আপনাদের জানাবো যে কি অফার পাচ্ছেন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটার স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসি এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ারকুল কার্বোরেটর 162.71 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 14.9 বিএইচপি 7500 আরপিএম, আর যার থেকে ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 14.5 নিউটন মিটার 6500 আরপিএম। এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন পাচ্ছেন, আর এটার মধ্যে BS4 রাখা হয়েছে, BS6 এটার মধ্যে পাচ্ছেন না। এর পাশাপাশি এটা ব্রেকিং কন্ট্রোলও ভালো দেওয়া হয়েছে, কারণ পেয়ে যাচ্ছেন ডাবল ডিস্ক উইথ সিবিএস। এখানে যদি ডিস্কটা দেখাই 276 মিলিমিটারের হিউজ সাইজের একটা ডিস্ক এখানে পেয়ে যাচ্ছেন। এটা হলো প্যাটাল ডিস্ক রাখা হয়েছে। এর পাশাপাশি গোল্ডেন কালারের নিশিনের 3 পিস্টন ব্রেক ক্যালিপার এখানে রাখা হয়েছে। বিভিন্ন ব্র্যান্ডে দেখবেন যে কস্ট কমানোর জন্য 2 পিস্টন নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার দিয়ে থাকে, কিন্তু হুন্ডা এই বাইকটার মধ্যে নিশিনের ব্রেক ক্যালিপার দিচ্ছে, এটা কোয়ালিটি খুবই ভালো। আর পেছনের ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এটার এখানে পেয়ে যাবেন 220 মিলিমিটার প্যাটেল ডিস্ক এবং সিঙ্গেল পিস্টন নিশিনের ব্রেক ক্যালিপার। এর পাশাপাশি রয়েছে সিবিএস কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। আপনারা যদি পেছনের ব্রেকটা প্রেস করেন অটোমেটিকলি 60-40 রেশিওতে একটা কম্বাইন্ড ব্রেক হবে। সো এই কারণে আপনারা যদি ইমার্জেন্সিতে হার্ড ব্রেক করেন আপনার টায়ারটা স্কিড করবে না, স্কিড করার সম্ভাবনা খুব কম থাকবে। এর পাশাপাশি এটা টায়ার নিয়ে যদি কথা বলি, এমআরএফ এর 100 সেকশনের টিউবলেস টায়ারটা এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আমি যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন এমআরএফ এর টায়ারটা ব্যবহার করা হয়েছে, খুবই ওয়াইড টায়ার, এবং বিশেষ করে এমআরএফ এর টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী, আপনারা খুব কনফিডেন্ট ভাবে রাইড করতে পারবেন। এর পাশাপাশি রেয়ারে যদি নিয়ে আসি, এখানে পেয়ে যাবেন 140 সেকশনের এমআরএফ এর টিউবলেস টায়ার। দেখতে পাচ্ছেন রেয়ার টায়ারটা কতটা ওয়াইড, টায়ার ওয়াইড থাকার কারণে খুব কনফিডেন্ট ভাবে আপনারা কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন, আপনারা রাইড করে খুব মজা পাবেন। এর পাশাপাশি এই টায়ারটা ওয়াইড থাকার কারণে টেল প্রোফাইল থেকে দেখতেও বাইকটাকে অনেক বেশি জোস লাগছে। সো টায়ার এবং ব্রেকিং এর ফিডব্যাক খুবই ভালো পাবেন। এর পাশাপাশি সাসপেনশন নিয়ে যদি কথা বলি, সামনে আপনারা পাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন, এটার ফিডব্যাকও যথেষ্ট ভালো। আপনি যদি এক্স ব্লেডটা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এক্স ব্লেডের থেকে এটার সাসপেনশনটা একটু মোটা, লাইক ইউএসডি সাসপেনশন যেরকম মোটা হয় সেম সাইজের সাসপেনশন আপনারা টেলিস্কোপ আকারে পেয়ে যাচ্ছেন। সো ভাঙাচোরা রাস্তায় আপনারা খুব কনফিডেন্ট ভাবে রাইড করতে পারবেন। এটার ব্যালেন্সিং খুবই ভালো হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন মাঠঘাটের ফিনিশিংটা কতটা সুন্দর রাখা হয়েছে, ম্যাট গ্রে ফিনিশিং রাখা হয়েছে। আর এই সাইডে যদি নিয়ে আসি রেয়ারে, এখানে পেয়ে যাবেন 5 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক। এটা ফিডব্যাক খুবই ভালো পাচ্ছেন, এটার সাসপেনশনটা খুবই সফট। বিশেষ করে সিবি হর্নেটের সাসপেনশন ইউজার রিভিউ খুবই পজিটিভ, খুব কমফোর্টেবল ভাবে ভাঙাচোরা রাস্তায় রাইড করা যায়। এর পাশাপাশি সিট নিয়ে যদি কথা বলি, দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা সিট রাখা হয়েছে, রাইডার এবং পিলিয়ন খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে। এটার সিট হাইট হচ্ছে 783 মিলিমিটার। তো 5 ফিট 2-3 মতো যারা আছেন তারা ইজিলি ব্যাগটাকে কন্ট্রোল করতে পারবেন, কোনো প্যারা হবে না। এবং যে পিলিয়ন রয়েছে সেও খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে, এবং পিলিয়নের জন্য স্পোর্টি গ্রাভেল তো আপনারা পেয়ে যাবেন। আর এটা টেল লাইটটা যদি দেখায়, টেল প্রোফাইল থেকে বাইকটাকে দেখতে খুবই সুন্দর লাগে, কারণ এক্স শেপের এখানে একটা এলইডি টেল লাইট রাখা হয়েছে। তো এটার কারণে বাইকটাকে টেল প্রোফাইল থেকে খুবই সুন্দর লাগতেছে, এবং ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন। আর অ্যাডজাস্ট পাইপটা যদি দেখায়, অ্যাডজাস্ট পাইপটা খুবই বেসিক ডিজাইনে রাখা হয়েছে, ম্যাট ফিনিশিং এর পেয়ে যাচ্ছেন আপনারা অ্যাডজাস্ট পাইপটা। এটা সাউন্ডটা যথেষ্ট স্পোর্টিভ, আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন বুঝতে পারবেন। আর ফুটরেস হিসাবে এখানে অ্যালুমিনিয়ামের না, এখানে স্টিলের ফুটরেস রাখা হয়েছে, রাবার এবং স্টিলের কম্বিনেশনে ফ্লেক্সিবল ফুটরেস পেয়ে যাচ্ছেন। যেহেতু রিজনেবল প্রাইসের বাইক এই সেগমেন্টের মধ্যে, সেগুলো ঠিকই আছে। সো এখন যদি এটা ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, ফ্রন্ট লুকটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগ্রেসিভ লুকের একটা
ফ্রন্ট লুক রাখছে, ডিজাইনটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি এলইডি হেডলাইট রাখা হয়েছে, ডিআরএল পেয়ে যাবেন এখানে, এবং হাই বিম লো বিম আপনি এটার মধ্যে পেয়ে যাবেন। এইটার আলোটা এই সেগমেন্টে অন্যান্য বাইকের থেকে অনেক ভালো। আপনার যখন বাইকটা রাইড করবেন সিটি হাইটে আপনারা বুঝতে পারবেন, সিটি হাইটের পাশাপাশি টুকটাক হাইও রাইড করতে পারবেন। আর এই সাইডে যদি নিয়ে আসি গ্রাফিক্স নিয়ে যদি কথা বলি, নিয়ন এবং অ্যাশ হোয়াইটের কম্বিনেশনে খুব গর্জিয়াস গ্রাফিক্স এই কালারটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটা কালারের গ্রাফিক্স খুবই সুন্দর। আমি যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন সিবি হর্নেটের গ্রাফিক্সটা খুবই সুন্দর রাখা হয়েছে, খুবই গর্জিয়াস, এবং এখানে স্পেশাল এডিশন মেনশন করে দিছে, দেখতেই পাচ্ছেন। এটা রেড এবং ব্লু কালারের গ্রাফিক্সও আপনারা সেম পেয়ে যাচ্ছেন, কিন্তু কালার কম্বিনেশনটা পরিবর্তন। সো আপনার সামনাসামনি দেখলে এটা গ্রাফিক্সটা আপনাদের খুবই ভালো লাগবে, এবং সিবি হর্নেট 160R এখানে মেনশন করে দিছে। গ্রাফিক্সটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে, গ্রাফিক্স এবং বডি ডিজাইন খুবই সুন্দর করা হয়েছে। আর এখন যদি এটা ককপিট ভিউতে নিয়ে আসি, এটা ককপিট ভিউটাও যথেষ্ট সুন্দর। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এই ভিউটা আপনাদের খুবই ভালো লাগবে, আপনারা খুব এনজয় করবেন এই ভিউটা। এখানে পুরোপুরি ডিজিটাল মিটার রাখা হয়েছে রেগুলার রাইডের জন্য, যে সব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এখানে শো করবে। হ্যাঁ, এখানে কোনো প্রকার ডিজিটালি গ্যাস শো করে না, এটা আপনারা অনেকেই কমেন্ট করেন বা কমপ্লেন করেন। আর এখানে দেখতে পাচ্ছেন ডানে ইন্ডিকেটর দিলে ডানে ইন্ডিকেট করবে, বামে ইন্ডিকেটর দিলে বামে ইন্ডিকেট করবে। সো টুকটাক রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সেসব ইনফরমেশন এখানে ডিজিটালি শো করবে। আর হ্যান্ডেলবার নিয়ে যদি কথা বলি, পাইপ হ্যান্ডেলবার পেয়ে যাচ্ছেন, এটা কন্ট্রোলিং খুবই ভালো। আপনারা অনেকক্ষণ বসে যদি রাইড করেন, লং রাইড করেন, খুব সহজে হ্যান্ড পেন বা রিস্ট পেন হবে না, খুব কমফোর্টেবল ভাবে বাইকটার মধ্যে বসে রাইড করা যায়। এটা একটা পজিটিভ সাইড, ইউজার রিভিউ এটা খুবই পজিটিভ আসছে। আর এটা কন্ট্রোলিং সুইচ নিয়ে কথা বলি, এখানে কোনো প্রকার এঞ্জেল ফিল সুইচ নাই, দেখতে পাচ্ছেন। আর এখানে আপনারা ইমার্জেন্সি সুইচটা পেয়ে যাচ্ছেন, যেটা দিলে আপনার 4টা ইন্ডিকেটর একসাথে অন হবে। ইমার্জেন্সি সিচুয়েশনে আপনার 4টা ইন্ডিকেটর অন করতে পারবেন, এবং সেলফ রয়েছে। আর বাইকটাকে আপনারা সেলফের পাশাপাশি কিক স্টার্টের সাহায্যে স্টার্ট করতে পারবেন। সো বাইকের ব্যাটারিটা যদি কখনো নষ্ট হয়ে যায় ইজিলি কিক স্টার্টের সাহায্যে স্টার্ট করে রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। এবং এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সিস্টেম পেয়ে যাচ্ছেন, হাই বিম লো বিম সিস্টেম রয়েছে, এবং টার্ন ইন্ডিকেটর সিস্টেম রয়েছে, এবং নিচে হর্নের সিস্টেম। সুইচের বিল্ড কোয়ালিটি আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন, কালারের কোয়ালিটি বলেন, প্রাইস সেগমেন্ট চিন্তা করলে ঠিকঠাক আছে, ভালোই লাগছে। আমি যদি একটু কালারের কোয়ালিটিটা দেখানোর চেষ্টা করি, এই ম্যাট ফিনিশিংটা দেখতে খুবই ভালো লাগে, আপনারা ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন। হোন্ডা সিবি হর্নেট স্পেশাল এডিশন, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাবেন 164 মিলিমিটার। সো বাংলাদেশের যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এবং এখানে সিঙ্গেল হর্ন পেয়ে যাবেন, ডুয়েল হর্ন ব্যবহার করা হয়নি, এবং বিল্ট ইন বাম্পার আপনার এটার মধ্যে পাচ্ছেন। বর্তমানে এই সেগমেন্টে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকে দেখবেন যে কস্ট কমানোর জন্য বিল্ট ইন বাম্পার দিচ্ছে না, কিন্তু হোন্ডা তাদের প্রতিটা বাইকের সাথেই এই বিল্ট ইন বাম্পার দিয়ে দিচ্ছে। সো এটা একটা পজিটিভ সাইড। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 140 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটাও যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে। আপনি যখন বাইকটা রাইড করবেন খুব স্টেবলভাবে হাইওয়েতে রাইড দিতে পারবেন, আপনার মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আর এটা ফুয়েল ট্যাঙ্ক মাইলেজ নিয়ে যদি কথা বলি, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ পার লিটার মাইলেজ পেয়ে যাবেন 45 থেকে 50-এর মতো অ্যাভারেজ, যেটা এই সেগমেন্ট চিন্তা করলে ঠিকঠাক আছে। আপনারা যারা হোন্ডা সিবি হর্নেট স্পেশাল এডিশন বাইকটা পারচেজ করতে চাচ্ছেন, আমি অবশ্যই বলবো যে আলজাহান মোটরস থেকে আপনারা বাইকটা পারচেজ করে নিন, কারণ বর্তমানে অফিসিয়াল ভাবে এর মধ্যে কোনো প্রকার ক্যাশব্যাক অফার নেই। অফিসিয়াল প্রাইস হচ্ছে 2,12,000 টাকা, অফিসিয়ালি এর মধ্যে ক্যাশব্যাক অফার নেই। কিন্তু আজকে আমি যেখানে চলে আসছি আলজাহান মোটরস, তাদের কাছ থেকে আপনি যদি বাইকটা পারচেজ করেন তাহলে স্পেশাল একটা অফার তারা রেখেছে আপনাদের জন্য। সেই অফারগুলো যদি একটু বলি, পেয়ে যাবেন একটা হেলমেট, একটা চাবির রিং, একটা গায়ে ঢাকা কাভার, এবং রয়েছে জেল। যেহেতু দুটো টায়ার টিউবলেস, সো দুটো টায়ারের জেল একদম ফ্রিতে প্রোভাইড করবে আলজাহান মোটরস। সো মোটামুটি বড় একটা অ্যামাউন্টের গিফট তারা দিয়ে দিচ্ছে। তাই যারা গিফটগুলো নিয়ে বাইকটা পারচেজ করবেন অবশ্যই বলবো আলজাহান মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশন দিয়ে রেখেছি। সো আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কি ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।